একটি মেয়ে প্রথমবারের মতো বিমানে উঠল এবং ভাগ্যক্রমে জনপ্রিয় তারকা লি ইয়াং রাই এর সাথে দেখা হয়ে গেল। সে হতবাক হয়ে গেল, কারণ সে এইমাত্র পত্রিকায় তার সম্পর্কে গুজব পড়েছিল। সে বিকৃত হয়ে মুখ ফিরিয়ে নিল। বিমানে ওঠার সময় জিএন আতঙ্কিত হয়ে ইয়াং জাইয়ের হাত চেপে ধরল, কিন্তু স্ক্যান্ডালে জর্জরিত ইয়াং সমস্যা এড়াতে তার হাত সরিয়ে নিল। পরে জিএন দুঃখ প্রকাশ করতে গিয়ে গলা শুকানো হওয়া সমস্যা কথা বলল এবং হঠাৎ বমি করে ইয়ং জায়ের হাত নোংরা করে দিল। ইয়ং জাই বিরক্ত হয়ে বাথরুমে গেল, কিন্তু তার দামি শার্ট ফেলে দিল। জিএন একজন নতুন লেখক, সে সবসময় বেখেয়ালে দিন কাটায়। একদিন তার বন্ধু তাকে জানালো যে সে লটারি জিতেছে এবং তাকে প্রথম শ্রেণীর বিমান টিকিট উপহার দিল, সাথে ফ্রি 5 স্টার হোটেলে থাকার সুযোগ। বন্ধু তাকে সাংহাই যেতে এবং অনুপ্রেরণা খুঁজতে বলল। জিএন তার বন্ধুর কথা বিশ্বাস করে বিমানবন্দরে গেল, কিন্তু সাংহাই পৌঁছে সে বুঝতে পারল কেউ তাকে নিতে আসেনি। বন্ধুর সাথে যোগাযোগের চেষ্টা করেও সে ব্যর্থ হলো। বাধ্য হয়ে সে একটি ট্যাক্সিতে উঠল, কিন্তু গন্তব্যে পৌঁছানোর পর দেখা গেল তার হাতে থাকা নগদ টাকা ভাড়া মেটানোর জন্য যথেষ্ট নয়। ফলে সে তার হাতঘড়ি ট্যাক্সিওয়ালাকে দিল এবং দ্রুত হোটেলের দিকে চলে গেল। হোটেলে এসে সে বুঝতে পারল তার নামে কোনো রুম বুক করা হয়নি। তার ইংরেজি খুবই দুর্বল হওয়ায় সে সমস্যায় পড়ল। তখন পাশে থাকা এক ভদ্রলোক হঠাৎ কোরিয়ান ভাষায় তার জন্য দোভাষীয় কাজ করলো এবং তার জন্য একটি রুম বুক করলো। মেয়েটির নাম মিং হিউং এবং সে সাংহাইতে এক বন্ধুর সাথে দেখা করতে এসেছে। হোটেলে থাকার পরও তার বন্ধু কোনো খোঁজ নিল না। জিএন ক্ষুধার্ত হয়ে ঘুরতে বের হলো, কিন্তু সারাদিন ঘোরার পর বুঝতে পারলো তার হাতে আর কোনো টাকা নেই। সে বন্ধুর কাছে সাহায্য চেয়ে বারবার ফোন করলো, কিন্তু কোনো উত্তর পেল না। দেশে ফিরে যাওয়ার জন্য টিকিট কেনার টাকাও ছিল না। হঠাৎ সে হোটেলের লি ইয়াং দাইয়ের ফেলে দেওয়া পোশাক দেখতে পেল এবং মনে করল এটাই তার বাঁচার শেষ সুযোগ। কিন্তু ইয়ং জাই সরাসরি পোশাক নিয়ে চলে গেল, তাকে কোনো কথা বলার সুযোগ দিল না। ইয়েন শেষ চেষ্টা হিসাবে ইয়ং জাইয়ের কাছে ধার চাইল। এই প্রথমে হাসলেন, তারপর বলল, আমারও টাকা নেই, এবং দরজা বন্ধ করে দিল। কিন্তু জিএন সহজে হাল ছাড়ল না। সে অনেকবার দরজা নক করলে অনুরোধ করলো, এমনকি হুমকিও পেল, কিন্তু তবুও হাল ছাড়ল না। অবশেষে সে মিং ইউকে ফোন নম্বর চাইলো। ইয়ং জাই তখন অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি মিং ইউকে চেনো? এবং বুঝতে পারলো যে তারা দুজনের মধ্যে কিছু সম্পর্ক আছে। জিএন তার গল্প লেখার দক্ষতা কাজে লাগিয়ে মিথ্যা বলতে শুরু করলো যে সে আর মিং হিউকের মধ্যে একটা জটিল প্রেমের সম্পর্ক ছিল। ইয়াং জাই কিছুটা সহানুভূতিশীল হয়ে উঠল এবং অবশেষে অনেক টাকা ধার দিল। জিএন খুশিতে লাফিয়ে উঠল, কারণ সে অবশেষে দেশে ফেরার জন্য টিকিট কাটতে পারবে। কিন্তু যখন সে দেশে ফিরল, দেখলো তার পুরো বাড়ির জিনিসপত্র গায়েব। সে বুঝতে পারলো তার বন্ধু তাকে প্রতারণা করেছে, তার ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দিয়েছে, বাড়ির জিনিস বিক্রি করে দিয়েছে। বন্ধু একটি চিঠি রেখে গেছে, যেখানে লেখা ছিল, আমার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট, তাই এই টাকার দরকার ছিল, ক্ষমা করো। জিএন এতটা রেগে গেল যে সে সরাসরি ব্যাংকে ছুটে গেল, কিন্তু বন্ধুর কোনো খোঁজ পেল না। পরে পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ জানাতে চাইলো, কিন্তু সেখানে একজন মায়ের কান্না দেখে সে নিজের সিদ্ধান্ত বদলে ফেললো। এদিকে লি ইয়াং যাও ব্যর্থ ভালোবাসার যন্ত্রণা ভুগছিল। সে একজন মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে প্রত্যাখ্যান হয়েছে। তখন সে জিএন এর কথা মনে করলো এবং তার সাথে দেখা করার সিদ্ধান্ত নিল। একটি দামি রেস্তোরাঁয় দুজনে দেখা হলো। জিএন ভাবলো ইয়ংজাই তাকে টাকা ফেরত চাইতে ডেকেছে, কিন্তু ইয়ংজাই তাকে মিং হিউকে সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে বলল। জিএন পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়ল। সে ভুলে গিয়েছিল যে সে ইয়ংজাইয়ের মিথ্যা বলছিল। সে আর মিং হিউকে সম্পর্ক ছিল না। ঠিক তখনই মিং হিউং রেস্তোরাঁয় ঢুকলো এবং জিএন লজ্জায় মেনুর পিছনে মুখ লুকিয়ে ফেললো। মিং হিউকে সামনে ধরা পড়ার পর ইয়ং জাও বুঝতে পারলো জিএনকে পুরোপুরি ধোঁকা দিয়েছে। এরপর তাদের সম্পর্কে আরো মজার মোড় নেয়। জিএন ইয়ং জাইকে বাড়িতে আশ্রয় চায়, কিন্তু ইয়ং জাই তাকে তাড়িয়ে দেয়। তবে কিছুদিন পর ইয়ং জাই অসুস্থ জিএনকে উদ্ধার করে নিজেদের বাড়িতে নিয়ে আসে এবং তার যত্ন নিতে শুরু করে। কিন্তু জিএন পুরোপুরি সুস্থ হওয়ার পরও সে অসুস্থ হওয়ার ভান করে বাড়িতে থাকতে থাকে। ইয়ংজাই অবশেষে জিয়েনকে তাড়িয়ে দিতে চাইল, কিন্তু সে মনে মনে তার জন্য সহানুভূতি অনুভব করলো। একদিন জিয়েন ইয়ংজাইয়ের ফেলে দেওয়া একটি আংটি খুঁজে পেল এবং সেটা দেখে হাসলো। তখন ইয়ংজাই তাকে একটি পার্টির আমন্ত্রণ দেখালো, কিন্তু তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যেতে রাজি হলো না। জিএন চুপচাপ পৃথিবীর সামনে গিয়ে মাটিতে ঢুকে পড়ল। সেখানে ইয়ংজাই তার প্রকাশকের সাথে তার লেখা উপস্থাপন করলো। জিয়ন তখন ভুলে গিয়েছিল যে এখানে নিজের বই প্রকাশ করতে এসেছে। তখন ইয়ংজাই তার দিকে তাকিয়ে বলল, তুমি কি খেতে চাও? জিয়ান চমকে গেল এবং হাসতে হাসতে বলল, হ্যাঁ, শুধু এক কামড়।
এটি একটি মজার রোমান্টিক গল্প, যেখানে একজন মিথ্যাবাদী লেখক আর এক অহংকারী তারকার মধ্যে অদ্ভুত সম্পর্ক গড়ে ওঠে। এমনই এক গল্প নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হলাম, নয়ন আহমেদ। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক